শান্তি। আজ 1 জানুয়ারি 2026। আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমরা বাবার কাছে এসেছো রিফ্রেশ হতে। বাবা আর বাবার বর্ষার কথা, অর্থাৎ বাবার কাছ থেকে কি পেয়েছো তা মনে করো, তাহলে সদা রিফ্রেশ থাকবে। আজকের মুরলি থেকে প্রশ্ন: সমজদার বাচ্চার মুখ্য নিশানি কি হবে? উত্তর: যে সমজদার তার অপার খুশি থাকবে। যদি খুশি নেই তাহলে সে বুদ্ধু। সমজদার অর্থাৎ যে পারসবুদ্ধি হবে, সে অন্যকেও পারসবুদ্ধি বানাবে, রুহানি সার্ভিসে ব্যস্ত থাকবে, বাবার পরিচয় দেওয়া ছাড়া থাকতে পারবে না। ওম শান্তি। বাবা বসে আমাদের বোঝায় যে এই দাদাও বোঝার চেষ্টা করে, কারণ বাবা দাদার দ্বারাই আমাদের বোঝায়। আমরা যেমন বোঝার চেষ্টা করি, দাদাও বোঝার চেষ্টা করে। দাদাকে আমরা ভগবান বলবো না, এটা হলো ভগবানুবাজ। বাবা মুখ্য কি বোঝায়? যে বাচ্চারা দেহি অভিমানী হও। কেন এই কথাটা বলে? কারণ নিজেকে আত্মা ভাবার কারণে আমরা পতিত পাবন পরমাত্মা দ্বারা আবার পবিত্র হয়ে যাব। বুদ্ধিতে এই জ্ঞানটা আছে, সবাইকে এটা বোঝাতে হবে। নতুন দুনিয়া অবশ্যই পবিত্র হবে। নতুন দুনিয়া স্থাপন নিশ্চয়ই বাবা করবে। ওনাকেই আমরা পতিত পাবন বাবা বলে ডাকি। বাবাকে আত্মারা ডাকে, শরীর ডাকে না। আমাদের আত্মার বাবা পরলৌকিক, ওই পতিত পাবন। এই কথাটা ভালোভাবে মনে রাখা উচিত। এটা নতুন দুনিয়া নাকি পুরানো দুনিয়া, এটা তো বুঝতে পারছো নাকি তুমি বুদ্ধু যে ভাবছো তুমি খুব সুখে আছো, ভাবছো আমরা স্বর্গে বসে আছি। কিন্তু এটাও বুঝতে হবে যে কলিযুগকে কখনো স্বর্গ বলা যাবে না। নামই তো কলিযুগ। পুরানো পতিত দুনিয়া, পার্থক্য তো আছে না? মানুষের বুদ্ধিতে এটাও আসে না, একদমই জড়বুদ্ধি অবস্থা হয়ে আছে। বাচ্চারা যদি না পড়ে তাহলে বলে না যে তোর বুদ্ধি তো পাথরের মতো। নিজে পরশবুদ্ধি হও আর অন্যকেও পরশবুদ্ধি বানাও। পুরুষার্থ করো, এতে কোনো লজ্জা আসা উচিত নয়। মানুষের বুদ্ধিতে অনেক সময় অর্থাৎ আধা কল্পের খারাপ অভ্যাস থাকার কারণে ভুলতে পারে না। কি করে ভুলবো? ভোলানোর শক্তি তো এক বাবার কাছেই আছে। বাবা ছাড়া এই জ্ঞান তো কেউ দিতে পারবে না। সবাই আমরা অজ্ঞানী। ওনার জ্ঞান অর্থাৎ দাদার জ্ঞান কোথা থেকে এলো? যতক্ষণ না জ্ঞানসাগর বাবা এসে না শোনালো। তমপ্রধান মানেই অজ্ঞানী দুনিয়া, শতপ্রধান মানে দৈবী দুনিয়া। পার্থক্য তো আছেই না? সময় তো চলতেই থাকে, বুদ্ধিও কমজোর হয়ে যায়। বুদ্ধির যোগ ভগবানের সাথে লাগিয়ে যে শক্তি পাওয়া গেছিল সেটাও সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়। এখন বাবা যখন তোমাদের বোঝায় তখন তোমরা কত রিফ্রেশ হয়ে যাও। তোমরা রিফ্রেশ ছিলে আর বিশ্রামে ছিলে। বাবাও লেখে যে বাচ্চারা আমার কাছে এসে রিফ্রেশ হয়ে যাও আর একটু বিশ্রামও পাও। রিফ্রেশ হওয়ার পর তুমি সত্যযুগে বিশ্রামপুরীতে চলে যাবে। ওখানে তুমি খুব বিশ্রামে থাকবে। ওখানে তুমি সুখ শান্তি সম্পত্তি সব কিছু পাবে। তাই বাবার কাছে সবাই আসে রিফ্রেশ হতে, বিশ্রাম পেতে। রিফ্রেশও শিব বাবাই করায়। বিশ্রামও বাবার কাছেই পাওয়া যায়। বিশ্রাম মানে শান্তি। কষ্ট করার পরে যেমন বিশ্রাম নিতে চাও, বিশ্রামের জন্য সবাই এখানে ওখানে যাও, এতে তো রিফ্রেশ হওয়া যায় না।
এই কথাটা বাবা আমাদের রোজ বোঝায় যে বাবার ঘরে গিয়ে তুমি রোজ রিফ্রেশ হও। ইয়াদ অর্থাৎ যোগ করে তুমি তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। শতপ্রধান হওয়ার জন্যই তুমি এখানে আসো। এর জন্য কি পুরুষার্থ বা প্র্যাকটিস করতে হবে? মিষ্টি বাচ্চারা, বাবাকে ইয়াদ করো। বাবা তো সব শিক্ষা দিয়েই দিয়েছে। এই সৃষ্টিচক্র কিভাবে ঘোরে, তুমি কিভাবে বিশ্রাম পাও। অন্য কেউ এই কথাটা বোঝে না। যারা বোঝে না তাদের বোঝাতে হবে, যাতে তারাও রিফ্রেশ হতে পারে। সবার কাছে বাবার জ্ঞান পৌঁছাতে হবে। সবাইকে বলতে হবে বাবা আর বাবার বর্ষার কথা। বাবা স্বর্গ তৈরি করছে, স্বর্গেরই বর্ষা দিচ্ছে। এখন তুমি সঙ্গম যুগে আছো। মায়ার অভিশাপ আর বাবার আশীর্বাদ সম্বন্ধে তুমি জানো। যখন মায়া রাবণের অভিশাপ পাও তখন পবিত্রতা শেষ হয়ে যায়, সুখ শান্তি আর সম্পত্তিও শেষ হয়ে যায়। কেমন করে ধীরে ধীরে শেষ হয়ে যায় সেটাও বাবা বোঝায়। কত জন্ম লাগে। দুঃখধামে কখনো বিশ্রাম পাওয়া যায় না, সুখধামে বিশ্রামই বিশ্রাম। মানুষকে ভক্তি কত ভাগায়। জন্ম জন্ম ভক্তি ক্লান্ত করে দেয়, কাঙাল করে দেয়। এটাও বাবা এখন তোমাদের বোঝায়। নতুন নতুন বাচ্চা আসে তো কত বোঝাতে হয়। সব কথায় মানুষ খুব চিন্তা করে, ভাবে কোনো জাদু হয়ে যাবে। আরে তুমি বলোই তো জাদুঘর, তাই আমিও বলি হ্যাঁ আমি জাদুকর। কিন্তু জাদু এমন না যে ছাগল ভেড়া বানিয়ে দেবে। জানোয়ার তো নয় আমরা। এটা বুদ্ধি দিয়ে বোঝার বিষয়। সত্যযুগে সবসময় ভালো নাম রাখা হয়। শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ। শ্রী বলা হয় শ্রেষ্ঠকে। সত্যযুগী সম্প্রদায়দের শ্রেষ্ঠ বলা হয়। কলিযুগীদের শ্রেষ্ঠ কিভাবে বলবো? বলা হয় যে মানুষ থেকে দেবতা, আবার দেবতা থেকে মানুষ। কারণ 5 বিকার মানুষের মধ্যে প্রবেশ করে। রাবণ রাজ্যে সবাই মানুষই মানুষ। ওদের ডিটি ওয়ার্ল্ড আর এদের হিউম্যান ওয়ার্ল্ড। ডিটি ওয়ার্ল্ডকে দিন বলা হয় আর হিউম্যান ওয়ার্ল্ডকে রাত বলা হয়। দিনকে সজাগ থাকার সময় বলা হয়, আবার রাতকে অজ্ঞান অন্ধকার বলা হয়। এই পার্থক্যটা তো তোমরা জানো, তাই না? তোমরা বোঝো যে আগে আমরা কিছুই জানতাম না, কিন্তু এখন বুদ্ধিতে সব আছে। এই আত্মায় সব গুপ্ত জ্ঞান আছে। আত্মাও তো গুপ্ত। আত্মা এই মুখ দিয়ে কথা বলে। এই জন্যই বাবা বলে দেহ অভিমানী হয়েও না, আত্ম অভিমানী হও। তোমরা সব সময় নিজেকে আত্মা ভাবা ভুলে যাও। এই ড্রামায় যে রহস্য আছে সেটা বুঝতে হবে। ড্রামায় যেটা হবার আছে সেটা হুবহু রিপিট হয়, এটা কেউ জানে না। নাটক সেকেন্ড বাই সেকেন্ড চলে, এটাও বুদ্ধিতে রাখতে হবে। আকাশের কোনো সীমা নেই, পৃথিবীর সীমা আছে। ভারতে একটাই দেবী দেবতা ধর্ম ছিল। যুগ যুগ ধরে বাবা নিজে এসে নিজের পরিচয় দেয়। দাদার মধ্যে প্রবেশ করে বাচ্চাদের পড়ায়। দেবতাদেরও এই জ্ঞান থাকে না। এই জ্ঞান পেয়েই মানুষ দেবতা হয়, তারপর পড়ার দরকার হয় না। এটা বোঝার জন্য বিশাল বুদ্ধি প্রয়োজন। আচ্ছা, আজকের ধারণা। এই পতিত দুনিয়ায় বুদ্ধি থেকে সন্ন্যাস করে পুরনো দেহ আর দেহের সীমাবদ্ধতাকে ভুলে নিজের বুদ্ধি বাবা আর স্বর্গের দিকে লাগাও। 2. অবিনাশী বিশ্রামের অনুভব করার জন্য বাবা আর বর্ষার স্মৃতিতে থাকো। সবাইকে বাবার কথা বলে রিফ্রেশ করতে হবে। রুহানি সার্ভিসে লজ্জা করলে হবে না। আজকের বরদান। সংগঠনে একমত আর একরস স্থিতি দ্বারা সফলতা যারা পাইয়ে দেয় তারাই সচ্চে স্নেহী। সংগঠনে একজন বলবে অন্যজন শুনবে,
এটাই সত্যিকারের স্নেহের রেসপন্ড। এবার এমন বাচ্চার এক্সাম্পল দেখে অন্যরাও সম্পর্কে আসার জন্য সাহস রাখে। সংগঠন সেবার সাধন হয়ে যাবে। যেখানে মায়া দেখে যে এদের ইউনিটি ভালো ঘিরে আছে, তাহলে সেখানে আসার সাহস করে না। একমত আর একরস স্থিতি সংস্কার সত্যযুগে এক রাজ্যের স্থাপন করে। আজকের স্লোগান, কর্ম আর যোগের ব্যালেন্স যারা রাখতে পারে তারাই সফল যোগী। ওম শান্তি।